হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নিয়ে, তার পাশাপাশি একটা দুটো বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি হচ্ছে আমাদের রিসেন্টলি রিলিজ হওয়া একটি মালায়ালাম সিনেমা, যেটা এখন বিশাল লেভেলে নাম মানে জনপ্রিয়তা পাচ্ছে। সেটার নাম হচ্ছে মার্কো, যেটা একটা রেটেড ফিল্ম, খুবই একটা ভায়োলেন্ট ফিল্ম। যে ফিল্মটা আমি অলরেডি দেখে নিয়েছি, আমার চ্যানেলে রিভিউ আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এই ফিল্মটা কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, এসবিএফ সিনেমাস তারা কিন্তু এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সিনেমাটি আজ থেকে রিলিজ দিচ্ছে, যেটা হচ্ছে কিনা হাওড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, দুর্গাপুর, হলদিয়া, তেজপুর এইসব জায়গায় এই সিনেমাটি রিলিজ হবে আজকে। দেখা যাক এই সিনেমাটি ওয়েস্ট বেঙ্গল থেকে কিরকম কি কালেকশন করতে পারে। অলরেডি এই সিনেমাটি 12 দিনে 72 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং তেলেগু স্টেটেও রিলিজ হয়ে গেছে 1 জানুয়ারি। কালকে 3 তারিখ, কালকে তামিল স্টেটে রিলিজ হবে। তো মার্কো, যেটা একটা বিশাল লো মানে স্ক্রিন নিয়ে রিলিজ হয়েছিল, যেটা কিন্তু শুধু পজিটিভ ওয়ার্ড অফ মাউথের জন্য এতটা স্প্রেড হচ্ছে, এবং এই সিনেমাটা কিন্তু আস্তে আস্তে সব জায়গায় রিলিজ হচ্ছে। হিন্দিতে এই সিনেমার শো বাড়ানো হচ্ছে, বেবি জনের কমিয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাক মার্কো আলটিমেট কোথায় গিয়ে বক্স অফিস কালেকশনটা দাঁড়ায়, 100 crore টাচ করতে পারে নাকি। এবং মার্কো অডিয়েন্সের ভেতরে কিন্তু ব্যাপক লেভেলে সাড়া ফেলেছে। দেখা যাক পরবর্তীকালে আমরা মার্কোর সেকেন্ড পার্ট আসতে দেখতে পাই নাকি, কারণ মার্কোর শেষে আমরা দেখেছিলাম যে সেকেন্ড পার্টের হিন্ট দেওয়া হয়েছিল। দেখা যাক মার্কোর সেকেন্ড পার্ট আমরা দেখতে পাই নাকি, মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাম পতিনেনিকে নিয়ে। রাম পতিনেনির 22 নম্বর সিনেমা, ঠিক আছে, যেটা তার কেরিয়ারের 22তম সিনেমা। সিনেমাটি এখন টাইটেল কিছু রাখা হয়নি, যেটার নাম এখন র্যাপো 22, যেটাতে আমরা ভাগ্যশ্রীকে দেখতে পেতে চলেছি রাম পতিনেনির অপোজিটে। এই সিনেমাটি ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ওই যে নিবিন পলিশেট্টির সাথে একটা সিনেমা করেছিল, যেটার নাম হচ্ছে মিস পলিশেট্টি মিস্টার পলিশেট্টি, মিসেস পলিশেট্টি, এরকম একটা সিনেমার সে ডিরেক্ট করেছিল। অনুষ্কা শেট্টি ছিল যাতে লিড চরিত্রে, ফিমেল লিড হিসাবে, এবং নিবিন পলি ছিল মেল আমাদের লিড ক্যারেক্টারে, মেল লিড হিসাবে। এবং এই সিনেমার ডিরেক্টর, যার নাম হচ্ছে মাহেশ পি কি এরকম একটা নাম, সে ডিরেক্ট করতে চলেছে এই র্যাপো 22টা, যেটা হচ্ছে রাম পতিনেনির নেক্সট সিনেমা, যাতে আমরা ভাগ্যশ্রীকে দেখতে পেতে চলেছি। রাম পতিনেনি আবার সেই তার যে কমফর্ট জোন, তার যেটাতে সে বেস্ট, মানে হচ্ছে রোম্যান্টিক জনরা, সেটাতে সে কাম ব্যাক করছে। এবং এই ফিল্মের পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে এই ফিল্মটা আবার একবার সেই নেইনু সাইলাজা, যেটা হিন্দিতে সুপার কিলার 3 নামে আছে, যেটাতে কীর্তি সুরেশ এবং রাম পতিনেনিকে আমরা দেখেছিলাম। তারপরে একটা অনুপমার সাথে একটা ফিল্ম ছিল রাম পতিনেনি রোমান্টিক জনরায় যখনই কাজ করেছে সে কিন্তু হেভি হেভি ফিল্ম ডেলিভার করেছে আমাদেরকে, এবং রাম পতিনেনি কিন্তু ব্যাপক একটা অ্যাক্টার। তো তার নেক্সট ফিল্ম র্যাপো 22 থেকে একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, এবং এই ফিল্মের হয়তো ফার্স্ট সিঙ্গেল আমরা হয়তো আর কিছুদিন পর দেখতে পেতে চলেছি। ফিল্মটা রিলিজ ডেট এখনও কিন্তু কনফার্ম করা হয়নি, এবং টাইটেলও কনফার্ম করা হয়নি। দেখা যাক ফিল্মটা 2025-এর কখন রিলিজ হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। তো বুক মাই শোতে পুষ্পা 2 19 মিলিয়ন টিকিট সেল করেছে, ইয়েস, যেটা কিনা ইন্ডিয়ান সিনেমার দিক থেকে হায়েস্ট, এবং 19 মিলিয়নের পর এবার এগোচ্ছে। দেখা যাক ফাইনালি 20 মিলিয়ন টিকিট এই ফিল্মটা বুক মাই শো থেকে সেল করতে পারে নাকি। বুক মাই শো এর সব থেকে হায়েস্ট টিকিট সেলিংয়ের রেকর্ড আছে পুষ্পা 2 এর কাছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুর পূজা হেগড়ে স্টারার আপকামিং ফিল্ম, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে দেবা, ডিরেক্টেড বাই রোশন অ্যান্ড্রু, যেটা কিনা একটা মালায়ালামের ফিল্মেরই রিমেক, যাতে পৃথ্বীরাজ সুকুমারান ছিল। তো এই ফিল্মটার রান টাইম শোনা যাচ্ছে 2 ঘন্টা 36 মিনিট। ইয়েস, 2 ঘন্টা 36 মিনিটের রান টাইমের সাথে এই ফিল্মটা চলতে চলেছে, এবং এটা একটি কপ থ্রিলার সিনেমা, অ্যাকশন কপ থ্রিলার সিনেমা। এবং এই সিনেমাটি 31শে জানুয়ারি এই বছরে রিলিজ হবে, মানে এই মাসেই 31শে জানুয়ারি এই সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক এর ট্রেলার টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জেসন মোমোয়া, তাকে আমরা দেখতে পাবো সুপার গার্লের মেন ভিলেনের চরিত্রে, মানে যার নাম হচ্ছে লোবো। তার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি জেসন মোমোয়াকে ডিসির নতুন ইউনিভার্সে, যেটাতে সুপারম্যান থেকে চালু হচ্ছে, সেটাতে এরপরে যে ফিল্মটা আসবে সুপার গার্ল, তাতে আমরা লোবোর চরিত্রে দেখতে পেতে চলেছি জেসন মোমোয়াকে। দেখা যাক জেসন মোমোয়া এই রোলটা কীরকম প্লে করে, এবং জেসন মোমোয়া কিন্তু অ্যান্টাগনিস্ট খুব ভালো প্লে করতে পারে, সেটা সে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 এসে বুঝিয়ে দিয়েছে। তো লোবোর চরিত্রে কিন্তু এখন কনফার্ম যে জেসন মোমোকে আমরা দেখতে পেতে চলেছি। তাহলে দেখা যাক আমরা কি অ্যাকুয়াম্যানের চরিত্রে আর জেসন মোমোকে দেখতে পাবো নাকি, কারণ নতুন ডিসির ইউনিভার্সে হয়তো অ্যাকুয়াম্যানের আর কোনো ফিল্ম আসবে না এখন, তাই জন্যই হয়তো এই ডিসিশনটা নেওয়া হয়েছে, যেহেতু অ্যাকুয়াম্যান 2 অতটা ভালো হেভি চলেনি। তো দেখা যাক সুপার গার্লের লোবোর চরিত্রটা কীরকম হয়।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যাকে নিয়ে, সূর্যার ভাডি ভাসাল যেটা তার আপকামিং সিনেমা ভেট্রিমারানের সাথে শোনা যাচ্ছে এই ফিল্মটা কিন্তু 3টে পার্টে আসতে চলেছে। ইয়েস, যেরকম বিদুতলায় পার্ট 2 এসছে, বিদুতলায় পার্ট 3ও আসবে এরকম শোনা যাচ্ছে। তো সেরকমই যেটা বিদুতলায় ভেট্রিমারানেরই ফিল্ম, ডিরেক্টর ভেট্রিমারান। তো ভেট্রিমারানের নেক্সট ফিল্ম যেটা ভাডি ভাসাল সেটাও 3টে পার্টে আনার প্ল্যান করছে ভেট্রিমারান, এবং এই ফিল্মটাতে আমরা লিড রোলে সূর্যাকে দেখতে পেতে চলেছি। যেই সিনেমার শুটিং চালু হবে মার্চ এবং এপ্রিলের মধ্যে থেকে এই সিনেমাটি শুটিং চালু হয়ে যাবে। প্রি প্রোডাকশন হেভিভাবে চলছে। 2025-এর এই সিনেমাটি মার্চের এপ্রিল থেকে শুটিং চালু হয়ে যাচ্ছে, এবং এই ফিল্মটা হয়তো বছরের শেষ বা 2026-এর প্রথম দিকে রিলিজ হবে। দেখা যাক সেটা কি হয়, কিন্তু ভাডি ভাসাল 3টে পার্টে আনার পরিকল্পনা করছে মেকার্সরা। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসকে নিয়ে। টক্সিক, যেটা ইয়াসের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটার নাম হচ্ছে টক্সিক। টক্সিক কিন্তু এখন ইন্টারন্যাশনালি যাওয়ার প্ল্যানিং করছে ইয়েস। ইন্টারন্যাশনালি যে একটা প্রোডাকশন হাউস যার নাম হচ্ছে আমাদের 12th সেঞ্চুরি ফক্স, ঠিক আছে, ফক্সের সাথে কথাবার্তা বলছে কেবিএন প্রোডাকশন, যারা কিনা এই মানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য ফক্স সেঞ্চুরির সাথে, তারা এই ফক্স স্টুডিওর সাথে কথাবার্তা বলছে কেবিএন প্রোডাকশন এবং ইয়াস, যাতে সিনেমাটি ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাপক লেভেলে একটা মানে ওয়াইড রিলিজ পায়। তো দেখা যাক সেটা হয় নাকি ফাইনালি। মানে ইয়াস যার কেজিএফ থেকে অনেকটা বড় একটা ইন্টারন্যাশনালি ফ্যান ফলোয়িং বেড়েছে, তো দেখা যাক এই টক্সিকের মাধ্যম দিয়ে সে এই ফ্যান বেসটাকে আরও বাড়াতে পারে নাকি। তো টক্সিক কিন্তু এখন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য কথাবার্তা বলছে হচ্ছে আমাদের 20th সেঞ্চুরি ফক্সের জন্য, ফক্সের সাথে। দেখা যাক এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে মানে বাইরে কতটা কি রিলিজ পায় হেভি, এটা দেখবার মতো বিষয় হবে। টক্সিক সিনেমাটি 2025 মানে এবছরের ডিসেম্বর মাসে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের গেম চেঞ্জারকে নিয়ে। রামচরণ কে আডবাণী স্টারার আপকামিং ফিল্ম ডিরেক্টেড বাই শঙ্কর, সিনেমাটির নাম হচ্ছে গেম চেঞ্জার। সেই সিনেমার ট্রেলার কিন্তু আজকে বিকাল 5টার সময় আসছে, এটা মেকার্সরা কনফার্ম করে দিয়েছিল কালকে বিকাল 5টার সময় দেখতে পেতে চলেছি আমরা গেম চেঞ্জারের ট্রেলার। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রজনীকান্তের আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ, ফিল্মটার নাম হচ্ছে কুলি। কুলির কিন্তু এই মাসে, এই জানুয়ারি মাসে একটা শিডিউল রাখা হয়েছে ব্যাংককে, ঠিক আছে, যেটা এই মাসে চালু হবে, এবং সেই শিডিউলের পর ফেব্রুয়ারিতে শোনা যাচ্ছে চেন্নাই বা আমাদের ভাইজাকে ফাইনাল শিডিউলে শুটিং করার প্ল্যান করছে মেকার্সরা, এবং হয়তো ফেব্রুয়ারির পরে মানে মার্চের দিকে হয়তো এই ফিল্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং এই সিনেমাটির কাজ করার পর ডাইরেক্ট মানে জেলার 2 ধরবে হচ্ছে আমাদের রজনীকান্ত। তো দেখা যাক হয়তো জেলার 2 এর কাজ এপ্রিল বা মে মাস থেকে চালু হতে যাচ্ছে। এটা এখন এই সিনেমার যে শিডিউল সেই হিসাবে দেখতে গেলে জেলারের কাজ মিনিমাম তো এপ্রিল এবং মে লাগবে চালু হতে। এখন ফাইনালি ব্যাংককে শুটিং হবে, এই সিনেমার একটা নতুন শিডিউল রাখা হচ্ছে জানুয়ারি মাসে, এবং মার্চ বা এপ্রিল থেকে ফেব্রুয়ারি বা মার্চ থেকে চালু হবে হচ্ছে ফাইনাল শিডিউল, যেটা কিনা এই সিনেমার শেষ শুটিং হবে, যেটা চেন্নাই অথবা ভাইজাগে শুটিং করার প্ল্যান করছে মেকার্সরা। দেখা যাক কুলির ফার্স্ট ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্কুইড গেম থেকে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, যেই সিরিজটার নাকি এন্ডিং দেখে সবাই খুবই মানে আনস্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড না। আমি এই সিরিজটা এখনও দেখছি, মাত্র 3 নম্বর এপিসোডে গেছি, যেহেতু সময় পাই না তাই জন্য এই সিরিজের এপিসোড 1 ঘন্টার কাছাকাছি, এক একটা 50 মিনিটের কাছাকাছি, তো রাতে ঘুম পেয়ে যায় দেখতে দেখতে। দেখি আমি কতদিন লাগে এই সিরিজটা শেষ করতে, তারপর আমি রিভিউ দেবো। কিন্তু এই সিরিজটার সিজন 3 আসবে এটা কিন্তু পুরোপুরি এখন কনফার্ম, এবং এর যে মানে লিড অ্যাক্টার সে কিন্তু একটা শোয়েতে গিয়েছিল, গিয়ে সেখানেও সে কনফার্ম করেছে যে স্কুইড গেমের সিজন 3 কিন্তু এই বছরই রিলিজ হবে। ইয়েস, 2025-এ আমরা স্কুইড গেম 3 দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ডেটটা কবে হয়, এর টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। ধানুষের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ইডলি কড়াই, সেই সিনেমা থেকে ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে দুটো, একটা সে সিঙ্গেল আছে এবং একটা তার একটা এখানে যে বাবার ক্যারেক্টার হয়তো তাকে আমরা মেবি দেখতে পেতে চলেছি, এবং ধানুষকে কিন্তু প্রচুর একটু আলাদা লাগছে। এবং ধানুষ এমন একটা অ্যাক্টার, সে কিন্তু মানে কি বলবো, ওই যে আমরা বলি না ভার্সাটাইল অ্যাক্টার, সেটা কিন্তু ধানুষ বিশাল লেভেলের। ধানুষের প্রত্যেকটা সিনেমা কিন্তু একটার থেকে একটা অনেকটা আলাদা হয়, এবং তার লুকসও কিন্তু প্রচুর চেঞ্জ হতে থাকে, এবং ধানুষের পারফরমেন্স কীরকম হয় সেটা তো নেই, বলার মতো কিছু নেই। মানে ধানুষ ব্যাপক লেভেলে নতুন নতুন কিছু ট্রাই করতে সে পছন্দ করে, এবং এই সিনেমাটি রিলিজ হবে মানে ইডলি কড়াই, সেটা 10 এপ্রিল সিনেমাটি রিলিজ হবে। সিনেমাটা থেকে একটা ফার্স্ট পোস্টার ছাড়া হয়েছে। দেখা যাক সিনেমার ফার্স্ট টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। এই সিনেমাটি কিন্তু ধানুষ সে নিজেই এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের SSMB 29-কে নিয়ে। এস এস রাজমৌলি এবং মহেশবাবু স্টারারই বলা যায়, ঠিক আছে, কারণ এখানে ডিরেক্টরও সে একটা স্টার। তো স্টারার ফিল্ম মানে হচ্ছে আমাদের SSMB 29, সেই সিনেমার কিন্তু মহরত
এখন আজকের অনুষ্ঠান হয়েছে, ইয়েস 10টা থেকে মুহূর্ত হওয়া স্টার্ট হয়ে গেছে হয়তো অলরেডি এখন। তো এই সিনেমা থেকে এই সিনেমার যে মুহূর্ত সেখান থেকে নাকি কোনো মানে মিডিয়ার কাছে কিছু মিডিয়াকে এখানে রাখা হয়নি যে ফটো তুলবে বা এ করবে, সেরকম কিছু রাখা হয়নি, কারণ মিডিয়া কভারেজ রাখলে এই সিনেমার যে মেন হয়তো কিছু এমন সিক্রেসি আছে যেগুলো বাইরে বেরিয়ে আসবে। তাই জন্য কিন্তু এই সিনেমার মুহূর্ত তো আজকে হচ্ছে, শুটিং হয়তো যেরকম অনুমান করা যাচ্ছিল যে মানে ফেব্রুয়ারি বা মার্চ থেকে চালু হবে, কিন্তু এই সিনেমাতে এখন মুহূর্ত চালু হয়েছে, কিন্তু মুহূর্তে কোনো মিডিয়া কভারেজ নেই, মিডিয়াতে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টার বা কিছু আসবে না, ঠিক আছে, এই মুহূর্ত থেকে। তো দেখা যাক, সেটা পরে আমরা দেখতে পাই নাকি, আস্তে আস্তে হয়তো মেকার্সের তরফ থেকে এই আপডেটগুলো দেওয়া হবে। তো আজকে চালু হয়ে গেছে হচ্ছে মুহূর্ত SSMB29-এর। দেখা যাক এই সিনেমার শুটিং কবে থেকে চালু হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এই SSMB29 থেকেই শোনা যাচ্ছে রাজমৌলি এই সিনেমাটিকে দুটো পার্টে বানানোর প্ল্যান করছে। ইয়েস, একটা 2027-এ রিলিজ হবে এবং একটা 2029-এ রিলিজ হবে, কারণ এই সিনেমাটিকে তার মনে হয় যে দুটো পার্টে বানানো আরও বেটার হবে। তাই জন্য তার এই সিনেমাটি জঙ্গল অ্যাডভেঞ্চার সিনেমাটি সে দুটো পার্টে বানানোর প্ল্যান করছে। দেখা যাক এটা কতটা কি হেভি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে এনটিআরের নেক্সট ফিল্ম, যেটা প্রশান্ত নীলের সাথে, যেটা নাম হচ্ছে ইনিশিয়ালি নাম হচ্ছে ড্রাগন। এই সিনেমাতে মিউজিক দেবে হচ্ছে রবি বাসুর। কালকে রবি বাসুরের হ্যাপি বার্থডে ছিল, তো সে ক্ষেত্রে একটা পোস্টার ছাড়া হয়েছিল রবি বাসুর, এনটিআর এবং আমাদের প্রশান্ত নীলের। এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। দেখা যাক সেই ডেটটা কবে হয়, এবং খুবই তাড়াতাড়ি এই সিনেমার শুটিং চালু হবে। দেখা যাক KGF সালারের পরে রবি বাসুর এই সিনেমাটার মিউজিক দিয়ে আরও কতটা জনপ্রিয়তা পায়, এবং মার্কোতেও সে কিন্তু ব্যাপক লেভেলের একটা কাজ করেছে রবি বাসুর। দেখা যাক ড্রাগন সিনেমাতে মিউজিকের কাজ রবি বাসুর কীরকম করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এখানে অজিত কুমারকে নিয়ে। অজিত কুমারের নেক্সট ফিল্ম, নেক্সট রিলিজ যেটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি। শোনা যাচ্ছে এই সিনেমাটি কিন্তু আমাদের এপ্রিলে রিলিজ হবে। ইয়েস, এখন রিলিজ হবে না, তামিলনাড়ুর ডিস্ট্রিবিউটার তারা কিন্তু এটা পুরোপুরি কনফার্ম করেছে যে এই সিনেমাটি কিন্তু পোঙ্গালে রিলিজ হবে না, এই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে এপ্রিলের দিক করে। দেখা যাক মেকাদের তরফ থেকে এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, এবং এই সিনেমাটি কিন্তু পোঙ্গালে রিলিজ হচ্ছে না, এপ্রিলেই আসছে গুড ব্যাড আগলি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 থেকে। শুধু পুষ্পা 2 ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট এমন ফিল্ম হয়ে গেছে, যেটা বাকি আদার ল্যাঙ্গুয়েজ থেকে যতগুলো ফিল্ম এসছে এতদিনে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম যত ফিল্ম রিলিজ হয়েছে এই সব ফিল্মকে টপকে গেছে হচ্ছে পুষ্পা 2 শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে 50 কোটি টাকার নেট কালেকশন করে নিয়ে গেছে। ইয়েস, যেটা জওয়ানের রেকর্ড, পাঠানের রেকর্ড, সমস্ত প্রিভিয়াস রেকর্ড সবাইকে ভেঙে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু 50 কোটি টাকা কালেকশন করেছে হচ্ছে পুষ্পা 2। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো ডিউন 3-র পর কিন্তু ডিউনের আর একটা পার্ট আসতে চলেছে। ইয়েস, যেটা নাম হচ্ছে চিলড্রেন অফ ডিউন। এটা কিন্তু দেখতে গেলে পুরোপুরি এখন ইনসাইডার রিপোর্ট অনুযায়ী পুরোপুরি কনফার্ম যে ডিউনের চতুর্থ পার্টও আসবে, এবং এই চতুর্থ পার্টটাও ডিরেক্ট করবে হচ্ছে ডেনিস ভিলেনভি, যে কিনা ডিউনের ডিরেক্টর। তো দেখা যাক সেটা কি হয়, এটা এখন ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। ডিউন 3-এর পর কিন্তু ডিউন 4 আসবে, এটাও এখন ইনসাইড রিপোর্ট বলছে। দেখা যাক আদৌ আমরা ডিউন 3 মাসিয়া সেটা কবে দেখতে পাই। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।